তাহলে আবারও একটু দেখার চেষ্টা করি যে আমি খেলি আই প্লে। এখন যদি বলা আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, প্রতিদিন আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট এভরি ডে। আমি প্রতিদিন ক্রিকেট খেলি না, তখন কি করা লাগবে? আইয়ের ক্ষেত্রে ডু নট আনতে হবে, অর্থাৎ ডু নটকে সংক্ষেপে বলা হয় ডোন্ট, যে আই ডোন্ট প্লে ক্রিকেট এভরি ডে, আমি প্রতিদিন ক্রিকেট খেলি না। তারপরে যদি বলা হয় যে সে ক্রিকেট খেলে, তখন হির ক্ষেত্রে পেলে নয়, তখন কি বলতে হবে? যে হির ক্ষেত্রে পেলে শেষে যুক্ত করতে হবে যে হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। সে ক্রিকেট খেলে না, তাহলে হি তখন কি না আবদ্ধ করতে, তখন ডোন্ট নেওয়া যাবে না, তখন কি নেওয়া যাবে না, তখন এখানে ডোন্ট নেওয়া যাবে না, তখন এই যে হির ক্ষেত্রে ডাজন্ট নিতে হবে। সে ক্রিকেট খেলে না, তাহলে হবে হি ডাজন্ট প্লে ক্রিকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু স্বপনস অনলাইন স্মার্ট এডুকেশনস। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা টিউটোরিয়াল 2তে দেখব কিভাবে ইংলিশে কথা বলতে হয় এবং ইংলিশে কথা বলার যে নিয়মগুলো আছে, বেসিক যে নিয়মগুলো আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত টিউটোরিয়াল নাম্বার 1-এ আমি বলছিলাম যে আমাদের কি করতে হবে। আমি গ্রুপ ভাগ করে দিয়েছিলাম, যে সাবজেক্টের 2টে গ্রুপ ভাগ করে দিয়েছিলাম। নাম্বার 1 গ্রুপ হচ্ছে আই, উই, ইউ, দে, এবং নাম্বার 2 গ্রুপ অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের গ্রুপ, যেমন হি, শি, ইট এবং কি হাসান একটা ছেলের নাম, এরকম একটা গ্রুপে আমি ভাগ করে দিয়েছিলাম। গ্রুপ 1 হচ্ছে যে অর্থাৎ এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আছে, কিন্তু পার্থক্য হচ্ছে এই যে এই গ্রুপটা আমরা লক্ষ্য করতে পারতেছি, এই সাবজেক্টের যে গ্রুপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের গ্রুপ, যেমন হি, শি, ইট, হাসান, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের গ্রুপ। আর এগুলো কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, আবার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আছে। তো যাই হোক, আমি প্রথম টিউটোরিয়ালে আমি অ্যাফার্মেটিভ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং একটু টাচ দিয়ে দিয়েছিলাম যে আসলে আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা কমপক্ষে 30টা ভার্ব নিয়ে আমরা কি করবো, প্রতিদিন এভরিডে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে আমরা একটু দেখার চেষ্টা করবো, যেমন একটি সাবজেক্ট নেওয়া হয়েছে কি আই, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা স্পিকিং শুরু করব। তাহলে সাবজেক্টের পরে এই ভার্বগুলো বসাতে হবে এবং সর্বপ্রথম যে কাজটি করতে হবে, বাংলা বলতে হবে। আমাদের সর্বপ্রথম বাংলা বলতে হবে, তারপরে কি করতে হবে, ইংলিশ আনতে হবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন স্পিক এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা। আগে ভার্বগুলো সম্পর্কে জেনে নেই। স্পিক বলতে কোনো ভাষায় কথা বলা বোঝাচ্ছে। প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা করা। নো শব্দের অর্থ হচ্ছে জানা। রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা। থিঙ্ক শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা। কুক এর বাংলা অর্থ হচ্ছে রান্না করা। ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া। তাহলে এই যে এখানে আমি সাবজেক্টগুলো লিখে দিচ্ছি, প্রথমে একটি সাবজেক্ট নিতে হবে। তাহলে আই এর পরে এই ভার্বটা ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে বাংলা বলতে হবে, যেমন আমি কথা বলি, তাহলে ইংলিশটা তখনই হবে যে আই স্পিক। আমি খেলি, আই প্লে। আমি জানি, আই নো। আমি লিখি, আই রাইট। আমি চিন্তা করি, আই থিঙ্ক। আমি রান্না করি, আই কুক। আমি খাই, আই ইট। তাহলে আই দিয়ে যখন এগুলো হবে, 7টি ভার্ব হবে, তখন উই দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা কথা বলি, উই স্পিক, অর্থাৎ আই এর জায়গায় উই এনে তারপরে এই ভার্বগুলো কি করতে হবে, এই ভার্বগুলোর সঙ্গে প্র্যাকটিস করতে হবে। তবে আগে বাংলা বলতে হবে। যে এখানে যদি আই এর জায়গায় যদি উই ধরা হয়, যে আমরা কথা বলি, প্রথমে বাংলা বলতে হবে যে আমরা কথা বলি, উই স্পিক। আমরা খেলি, উই প্লে। আমরা জানি, উই নো। আমরা লিখি, উই রাইট। আমরা চিন্তা করি, উই থিঙ্ক। আমরা রান্না করি, উই কুক। আমরা খাই, উই ইট। যখন উই দিয়ে যাবে তখন ইউ নিতে হবে। তাহলে তুমি কথা বলো, ইউ স্পিক। তুমি খেলো, ইউ প্লে। তুমি জানো, ইউ নো। তুমি লেখো, ইউ রাইট। তুমি চিন্তা করো, ইউ থিঙ্ক। তুমি রান্না করো, ইউ কুক। তুমি খাও, ইউ ইট। ইউ এর বাংলা অর্থ আমরা ফার্স্ট টিউটোরিয়ালে অর্থাৎ প্রথম টিউটোরিয়ালে দেখছিলাম। ইউ এর বাংলা অর্থ হচ্ছে তুমি, তোমরা, আপনি, আপনারা, অথবা কি আসে, তুই আসে। তাহলে ইউ এর বাংলা অর্থ 5টি আসে। তাহলে প্রথমে ইউ, তুমি অর্থে নেওয়া লাগবে, তারপর ইউ এর বাংলা অর্থ আপনি অর্থে নেওয়া যেতে পারে। তাহলে যদি বলা হয় যে আপনি কথা বলেন, তাহলে হবে ইউ স্পিক। আপনি খেলেন, তাহলে ইউ প্লে। আপনি জানেন, ইউ নো। আপনি লেখেন, ইউ রাইট। আপনি চিন্তা করেন, ইউ থিঙ্ক। আপনি রান্না করেন, ইউ কুক। আপনি খান, তাহলে ইউ ইট। এখন ইউ এভাবে আমাদের প্র্যাকটিস করার পর দে দিয়ে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আই এর জায়গায় দে এনে মনে করতে হবে যে কি, দে এর বাংলা অর্থ হচ্ছে কি, তারা অথবা তাহারা। তো তারা ধরো, দে এর বাংলা অর্থ তারা ধরো, যে তারা কথা বলে, দে স্পিক। তারা খেলে, দে প্লে। তারা জানে, দে নো। তারা লেখে, দে রাইট। তারা চিন্তা করে, তাহলে দে থিঙ্ক। তারা রান্না করে, তাহলে দে কুক। তারা খায়, তাহলে কি হবে, দে ইট। তাহলে প্রাথমিক যারা বেসিক বা প্রাথমিক ভাবে এভাবে শুরু করা উচিত। যে বেসিক যারা জানতে চাচ্ছেন, ইংলিশ স্পিকিং এর যে বেসিক, এভাবে শুরু করা উচিত। বা প্রাথমিক যারা বিগিনার রয়েছেন,
তারা এভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, একটি সাবজেক্ট এনে এরপরে কমপক্ষে হলে 15টা অথবা 20টা যারা যেরকম পায় ভার্ব এনে প্রথমে বাংলা বলতে হবে, তারপর আমাদের ইংলিশ এভাবে কি প্র্যাকটিস বা অনুশীলন করা দরকার। যেমন আমি কথা বলি, তাহলে এখানে আই এনে এখানে আমি কথা বলি আই স্পিক, আমি খেলি আই প্লে, আমি জানি আই নো, আমি লিখি আই রাইট, আমি চিন্তা করি আই থিঙ্ক, আমি রান্না করি আই কুক, আমি খাই তাহলে কি হবে আই ইট। তাহলে আই এর জায়গায় এবারকে নিতে হবে উই। তাহলে আমরা কথা বলি উই স্পিক, আমরা খেলি উই প্লে, আমরা জানি উই নো, আমরা লিখি উই রাইট, আমরা চিন্তা করি উই থিঙ্ক, আমরা রান্না করি উই কুক, আমরা খাই তাহলে উই ইট। তারপরে ইউ যদি আমরা এখানে ধরে নেই যে তুমি কথা বলো ইউ স্পিক, তুমি খেলো ইউ প্লে, তুমি জানো ইউ নো, তুমি লেখো ইউ রাইট, তুমি চিন্তা করো ইউ থিঙ্ক, তুমি রান্না করো ইউ কুক, তুমি খাও তাহলে হবে ইউ ইট। এখন ইউ তুমি অর্থে আমরা ব্যবহার করলাম, এবার আপনি অর্থে যদি নেওয়া হয় যে আপনি কথা বলেন তাহলে ইউ স্পিক, আপনি খেলেন ইউ প্লে, এভাবে কিন্তু অনুসরণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে তারা কথা বলে তাহলে হবে কি দে স্পিক, তারা খেলে দে প্লে, তারা জানে দে নো, তারা লেখে দে রাইট, তারা চিন্তা করে দে থিঙ্ক, তারা রান্না করে দে কুক, তারা খায় দে কি হবে ইট। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা আমি কিন্তু প্রথম বা ফার্স্ট টিউটোরিয়ালে আমি কিন্তু এটা বলে দিয়েছিলাম। তারপরে অবজেক্ট এক্সটেনশন যেগুলো আসে পরবর্তীতে যোগ করে ইংলিশে কি করতে হবে, ধীরে ধীরে অগ্রসর হতে হবে, ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এবার আসুন আমরা দেখি যে এই যে থার্ড পারসন সিঙ্গেল নাম্বারের গ্রুপের যে সাবজেক্ট আমি ভাগ করে দিয়েছিলাম, এগুলো সব থার্ড পারসন সিঙ্গেল নাম্বার। এগুলোর পরে কি করতে হবে, যদি কোনো মূল ভার্ব নিয়ে আসি সেই ভার্বের শেষে এস ইএস অথবা কি আই এস সংযুক্ত করে ইংলিশে কি কথা বলতে হবে। তাহলে শুরু করা যাক। আমরা জানি সবাই হি পুরুষ বা ছেলে একজন অর্থে হি ব্যবহার হয়, মেয়ে বা মহিলা একজন অর্থে সি ব্যবহৃত হয়। আর ইটের বাংলা অর্থ হচ্ছে এটা অথবা ইয়া, আর হাসান একজন ছেলের নাম। এখন যে কোনো একজন মানুষের নাম নিয়েও আপনারা প্র্যাকটিস করতে পারেন বা তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে এখানে আমরা দেখি যে হি নিয়ে যদি আমরা শুরু করি, এই 7টি ভার্ব নিয়ে আমরা শুরু করি, যে হির পরে স্পিক হবে না, তখন কি করতে হবে এস যুক্ত করতে হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সে কথা বলে হি স্পিক, সে খেলে হি প্লেজ, সে জানে হি নোস, সে লেখে হি রাইটস, সে চিন্তা করে হি থিঙ্কস, সে রান্না করে হি কুকস, সে খায় হি ইটস। এরপরে যদি আমরা হিট জায়গায় সি ব্যবহার করি তাহলে ওই একই অর্থ আসবে যে সে কি কথা বলে সি স্পিক্স, তবে সি অর্থে মহিলা বা মেয়ে মানুষ একজন বোঝাবে। সে কথা বলে তাহলে সি স্পিক, সে খেলে সি প্লেজ, সে জানে সি নোজ, সে লেখে সি রাইটস, সে চিন্তা করে সি থিংস, সে রান্না করে সি কুকস, সে খায় সি ইটস। এবার যদি আমরা ইট ব্যবহার করি যে এটা কথা বলে তাহলে ইট স্পিক্স, এটা খেলে ইট প্লেস, এটা জানে তাহলে ইট নোস, এটা লেখে তাহলে ইট রাইটস, এটা চিন্তা করে তাহলে ইট থিংস, এটা রান্না করে তাহলে ইট কুকস, এটা খায় তাহলে ইট ইটস। এবার যদি আমরা হিট জায়গায় যদি হাসান ধরি নেই তাহলে হাসান কথা বলে তাহলে হাসান কি হবে স্পিক নয়, বলতে হবে কি স্পিক, এ যুক্ত করতে হবে। হাসান কথা বলে তাহলে হাসান স্পিক্স, হাসান খেলে হাসান প্লেস, হাসান জানে হাসান নোস, হাসান লেখে হাসান রাইটস, হাসান চিন্তা করে হাসান থিংস, হাসান রান্না করে হাসান কুকস, হাসান খায় হাসান ইটস। তাহলে এইভাবে এখন খুশি এবং ইচ্ছা অনুযায়ী আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে কোনো একটি সাবজেক্ট নিয়ে আমাদের ইচ্ছা অনুযায়ী এখানে প্রতিদিন 15টা করে ভার্ব বা কোনো মতে আমরা আমাদের খুশি আমাদের ইচ্ছা 15টাও নিতে পারি, 20টি ভার্ব নিতে পারি, 30টি ভার্ব নিতে পারি, 100টি ভার্ব নিতে পারি। অবস্থা থেকে ব্যবস্থা করতে হবে, যতটুকু আমি পারি ততটুকু আমরা কি করব প্র্যাকটিস করব বা আমি প্র্যাকটিস করব। তাহলে এইভাবে প্র্যাকটিস করলে মুখের জড়তা কেটে যাবে। এটাই ছিল ফার্স্ট টিউটোরিয়ালের আমি গাইডলাইন্স দিয়েছিলাম যে এভাবে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। তাহলে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে এই সাবজেক্টগুলো এলে গ্রুপ নম্বর এ, এটি হচ্ছে গ্রুপ নম্বর বি। এই সাবজেক্টগুলোর উপর মূল ভার্ব ব্যবহার করে প্রথমে বাংলা বলতে হবে, তারপর কি আনতে হবে ইংলিশ। তারপরে গ্রুপ নম্বর যে 2 অর্থাৎ সাবজেক্ট এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি হি সি ইট হাসান, এগুলো থার্ড পারসনের গ্রুপ। এগুলোর পরে যদি কোনো ভার্ব নিয়ে আসে মূল ভার্ব, তখন ভার্বের সঙ্গে এস ইএস অথবা কি আই এস সংযুক্ত করে প্রথমে বাংলা তারপরে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। আর এইটা হবে কি হাবোধক অর্থ দেবে, এগুলো অ্যাফার্মেটিভ অর্থ দেবে। এরপরে অবজেক্ট এক্সটেনশন পরে আসবে। যারা বিগিনার রয়েছেন তারা এভাবে প্র্যাকটিস করবেন, পরে প্রোনাউন্সিয়েশন উচ্চারণ পদ্ধতি পরে দেখা যাবে। আগে বেসটা এভাবে গঠন করতে হবে। আগে বেস গঠন না করলে ইংলিশে কথা বলতে পারবে না, এবং চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভার্ব নিয়ে এবং সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা দেখি নেগেটিভ অর্থাৎ না বোধকে দেখবো। অর্থাৎ এই যে সাবজেক্টের গ্রুপ এগুলো না বোধ করতে এটার পরে আই এর পরে কি দেওয়া হবে ডু নট, সংক্ষেপে আমরা বলি কি ডোন্ট, DON অ্যাপোস্ট্রফি টি ডোন্ট। আমরা উচ্চারণ কি বলি ডোন্ট, উচ্চারণ পরে দেখবো, আগে বেসটা আমরা ঠিক করে নেই। এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ না বোধ করতে এই যে এগুলোর পরে এই যে আই এর পরে কি হবে ডোন্ট হবে, উই এর পরে কি হবে ডোন্ট হবে, ইউ এর পরে কি হবে ডোন্ট হবে, দের পরে কি হবে ডোন্ট হবে, তারপরে কি মূল ভার্ব যত খুশি তত যেভাবে অর্থ আসে সেভাবে কিন্তু আমাদেরকে বাক্য গঠন করতে হবে। মুখ দিয়ে আওয়াজ করতে হবে, দ্রুত পড়তে হবে, আগে বাংলা বলতে হবে। যেমন কি আমি কথা বলি না,
কোনো ভাষায় কথা বলা অর্থে আমরা জানি কি স্পিক, আমি কথা বলি না তাহলে আই ডোন্ট স্পিক, আমি খেলি না আই ডোন্ট প্লে, আমি জানি না আই ডোন্ট নো, অর্থাৎ আই ডোন্ট এর পরে এখানে বসা থাকবে কি নো, আমি লেখি না আই ডোন্ট রাইট, আমি চিন্তা করি না আই ডোন্ট থিঙ্ক, আমি রান্না করি না আই ডোন্ট কুক, আমি খাই না আই ডোন্ট ইট। তো বোঝার সুবিধা আমি শুধু 7টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করে দেখাচ্ছি, আরো অনেকগুলো ভার্ব দিয়ে ভাষায় কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। প্রথম বাংলা আনতে হবে, তারপর কি আনতে হবে, ইংরেজি। তাহলে আমি জানি না আই ডোন্ট স্পিক না আই ডোন্ট নো, তাহলে অ্যান্সার হবে আই ডোন্ট নো, আমি জানি না। আমি খেলি না আই ডোন্ট প্লে, আমি কথা বলি না আই ডোন্ট স্পিক, আমি লেখি না আই ডোন্ট রাইট, আমি চিন্তা করি না আই ডোন্ট থিঙ্ক, আমি রান্না করি না আই ডোন্ট কুক, আমি খাই না আই ডোন্ট ইট। যখন আই দিয়ে যাবে তারপরে নিতে হবে কি উই, আই এর জায়গায় কি বসাতে হবে, উই বসে আবার কি বাংলা, প্রথমে বাংলা বলতে হবে যা আমরা কথা বলি না, তাহলে এখানে কি আই এর জায়গায় ধরতে হবে কি উই, উই ডোন্ট কি হবে স্পিক, অর্থাৎ আমরা কথা বলি না, উই ডোন্ট প্লে আমরা খেলি না, আমরা জানি না উই ডোন্ট কি নো, আমরা লিখি না উই ডোন্ট রাইট, আমরা চিন্তা করি না উই ডোন্ট থিঙ্ক, আমরা রান্না করি না উই ডোন্ট কুক, আমরা খাই না উই ডোন্ট কি হবে ইট। তাহলে উই এর পরে কি ধরতে হবে ইউ, যে তুমি কথা বলো না তাহলে ইউ ডোন্ট স্পিক, তুমি খেলো না ইউ ডোন্ট প্লে, তুমি জানো না ইউ ডোন্ট নো, তুমি লেখো না ইউ ডোন্ট রাইট, তুমি চিন্তা করো না ইউ ডোন্ট থিঙ্ক, তুমি রান্না করো না ইউ ডোন্ট কুক, তুমি খাও না ইউ ডোন্ট কি হবে ইট। তারপর ধরতে হবে কি দে ধরতে হবে, তাহলে তারা কথা বলে না দে ডোন্ট স্পিক, তারা খেলে না দে ডোন্ট প্লে, তারা জানে না দে ডোন্ট নো, তারা লেখে না দে ডোন্ট রাইট, তারা চিন্তা করে না দে ডোন্ট থিঙ্ক, তারা রান্না করে না দে ডোন্ট কুক, তারা খায় না দে ডোন্ট ইট। তাহলে এভাবে এভাবে কি অনেকগুলো ভার্ব এনে কি করতে হবে, প্রথম বাংলা বলতে হবে, তারপর কি ইংলিশে কি ইংলিশ বাক্যটি আনে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। আচ্ছা, এবার গ্রুপ নাম্বার 2, অর্থাৎ এই সাবজেক্টগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের গ্রুপ। এগুলোর পরে সাধারণতভাবে নাবোধ করতে ডোন্ট অর্থাৎ ডু নট হয় না, এগুলোর পরে ডাজের সঙ্গে নট যুক্ত করলে কি হয়, সংক্ষেপে ডাজন্ট ব্যবহৃত হয়। তাহলে এখানে ডাজন্ট ব্যবহার করে এরপরে কি মূল ভার্ব নিতে হবে, তখন মূল ভার্বের সঙ্গে এস ইউজ যুক্ত করা যাবে না। তাহলে সে কথা বলে না, তাহলে হি ডাজন্ট স্পিক, স্পিকের শেষে তখন এস যুক্ত করা যাবে না। তাহলে সে কথা বলে না, তাহলে হি ডাজন্ট স্পিক, সে খেলে না হি ডাজন্ট প্লে, সে জানে না হি ডাজন্ট নো, সে লেখে না হি ডাজন্ট রাইট, সে চিন্তা করে না হি ডাজন্ট থিঙ্ক, সে রান্না করে না হি ডাজন্ট কুক, সে খায় না হি ডাজন্ট কি হবে ইট। যখন হি শেষ হয়ে যাবে তখন কি সি নিতে হবে, মেয়ে মানুষের মহিলা মানুষ একজন বলতে আমরা একটু আগে শিখলাম যে সি ব্যবহার করতে হবে। সে কথা বলে না শি ডাজন্ট স্পিক, সে খেলে না শি ডাজন্ট প্লে, সে জানে না শি ডাজন্ট নো, সে লেখে না শি ডাজন্ট রাইট, সে চিন্তা করে না শি ডাজন্ট থিঙ্ক, সে রান্না করে না তাহলে শি ডাজন্ট কুক, সে খায় না শি ডাজন্ট কি হবে ইট। এভাবে যে ইট ব্যবহার করা যাবে, যে এটা কথা বলে না ইট ডাজন্ট স্পিক, এটা খেলে না ইট ডাজন্ট প্লে, এটা জানে না ইট ডাজন্ট নো, এটা লেখে না ইট ডাজন্ট রাইট, এটা চিন্তা করে না ইট ডাজন্ট থিঙ্ক, এটা রান্না করে না ইট ডাজন্ট কুক, এটা খায় না ইট ডাজন্ট কি হবে ইট। এরপরে হাসান বা যে কোনো মানুষের নাম হচ্ছে থার্ড পারসন দিয়ে কি প্র্যাকটিস করা যাবে, নাবোধ করতে প্র্যাকটিস করা যাবে। যদি এখানে আমরা হাসান ব্যবহার করি যে হাসান কথা বলে না হাসান ডাজন্ট স্পিক, এখন হাসান খেলে না হাসান ডাজন্ট কি হবে প্লে, হাসান জানে না তাহলে হাসান ডাজন্ট নো, হাসান লেখে না হাসান ডাজন্ট রাইট, হাসান চিন্তা করে না তাহলে হাসান ডাজন্ট থিঙ্ক, হাসান রান্না করে না হাসান ডাজন্ট কুক, তাহলে হাসান খায় না হাসান ডাজন্ট কি হবে ইট, ডাজন্ট ইট। তো প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ পরে দেখবো, আগে এভাবে কি করতে হবে বেসিক থেকে শুরু করতে হবে। তাহলে এটা হচ্ছে কি নেগেটিভ অর্থাৎ না বোধকের ক্ষেত্রে। তাহলে আমরা হা বোধক এবং না বোধক দুটো একটু কম্বিনেশন করে এবার দেখার চেষ্টা করি। তাহলে আমি কথা বলি, তাহলে আই স্পিক, একটু যদি বড় করি বাক্যটি যে আমি ইংরেজিতে কথা বলি আই স্পিক ইংলিশ। এখন যদি এটাকে নেগেটিভ করা হয় আমি ইংলিশে কথা বলি না, তখন এভাবে ধরতে হবে আই ডোন্ট স্পিক ইংলিশ। এখন যদি বলা আমি বাংলায় কথা বলি আই স্পিক বেঙ্গলি, আমি বাংলায় কথা বলি না আই ডোন্ট স্পিক বেঙ্গলি। ইন ব্যবহার করা যাবে, না করলেও চলবে, যে আমি ইংলিশে কথা বলে আই স্পিক ইন ইংলিশ, আমি বাংলায় কথা বলে আই স্পিক ইন বেঙ্গলি, অথবা আই স্পিক বাংলা অথবা বেঙ্গলি ব্যবহার করা যাবে। আমি বাংলায় কথা বলি না আই ডোন্ট স্পিক বাংলা, ইন বাংলা ব্যবহার করলে হবে, না করলে হবে। প্রথমে এভাবে বেসটা গঠন করতে হবে, পরবর্তীতে কি প্রোনাউন্সিয়েশন, পরবর্তী ক্ষেত্রে যে প্রোনাউন্সিয়েশনের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এভাবে কি করতে হবে, হা বোধকগুলো কি প্র্যাকটিস করতে হবে, সেন্টেন্সগুলো বড় বড় করতে হবে, পরে শব্দ সংযোগ করে বড় করা যাবে। তবে ওভারঅল কথা হচ্ছে প্রথমে বাংলা বলতে হবে, তারপর কি আনতে হবে, ইংলিশ আনতে হবে। তাহলে আজকে যেটা দেখলাম এটা হচ্ছে হা বোধক প্যাটার্ন, আর এটা হচ্ছে না বোধক। হা বোধক বলতে কি ইংলিশে বলে অ্যাফার্মেটিভ, আর না বোধক বলতে ইংলিশে বলে এটা কি বলা হয়, নেগেটিভ বলা হয়। তাহলে আবারও একটু দেখার চেষ্টা করি যে আমি খেলি আই প্লে। এখন যদি বলা আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট, প্রতিদিন আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট এভরি ডে। আমি প্রতিদিন ক্রিকেট খেলি না, তখন কি করা লাগবে, আইয়ের ক্ষেত্রে ডু নট আনতে হবে, অর্থাৎ ডু নটকে সংক্ষেপে বলা হয় ডোন্ট, যে আই ডোন্ট প্লে ক্রিকেট এভরি ডে, আমি প্রতিদিন ক্রিকেট খেলি না।
তারপরে যদি বলা হয় যে সে ক্রিকেট খেলে, তখন হির ক্ষেত্রে পেলে নয়, তখন কি বলতে হবে যে হির ক্ষেত্রে পেলে শেষে যুক্ত করতে হবে যে হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। সে ক্রিকেট খেলে না, তাহলে হি তখন কি নাবদ করতে, তখন ডোন্ট নেওয়া যাবে না, তখন কি নেওয়া যাবে না, তখন এখানে ডোন্ট নেওয়া যাবে না, তখন এই যে হির ক্ষেত্রে ডাজন্ট নিতে হবে। সে ক্রিকেট খেলে না, তাহলে হবে হি ডাজন্ট প্লে ক্রিকেট। সে জানে, তাহলে হি নোজ, সে বিষয়টা জানে, হি নোজ দ্য ম্যাটার। সে বিষয়টা জানে না, হি ডাজন্ট নো দ্য ম্যাটার। তাহলে এভাবে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিউটোরিয়াল 3-তে আবারও কথা হবে। টিউটোরিয়াল 3-তে আমরা দেখব মূলত ইন্ট্রোগেটিভ, অর্থাৎ আমরা ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে যেটা আমরা স্পিকিং চেষ্টা করলাম টিউটোরিয়াল 2-তে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ টিউটোরিয়াল 3-তে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।